ভাতের শাক ভর্তা আগে কখনো আপনারা খাননি, এই জন্য আমি আজকে নিয়ে এসেছি ইউনিক একটি ভর্তা রেসিপি। এর জন্য আমি নিয়ে নিলাম ভাতের শাক। এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সুন্দর শাক। আমাদের গ্রামে ভাতের শাক বলে, আপনাদের গ্রামে কি শাক বলে এটাকে। এখন আমি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, চলুন সম্পূর্ণ রান্নায় চলে যাই। বিসমিল্লাহ। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব। সম্পূর্ণ শাকগুলো দিয়ে সামান্য একটু তেল আর খানিকটা লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিব। দেখুন, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিব শাকটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন, আমার শাকটা শুকিয়ে এসেছে। একদম শুকিয়ে ফেলবেন, পানি যেন না থাকে ভিতর। আবারও কড়াইতে তেল দিয়ে দিব খানিকটা, তারপর 3 কোয়া রসুন ভালো করে ভেজে নিব। দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনটাকে উঠিয়ে ফেলবো। এরপর আমি 8-9টা শুকনো মরিচ ভেজে নিব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটু বেশি করে নিয়েছি। আমার মরিচগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠাই নেব। তারপর আমি একটা ডিম ভালো করে ফেটে ভেজে নিব। ডিমটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবেন। লাল না করে ভাজলে কিন্তু ভর্তাটা মজা হবে না। এখানে মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দিবেন, কারণ শাকের ভিতরে কিন্তু প্রথমে লবণ দিয়েছেন। আমার মরিচটা গুঁড়া করা হয়ে গেছে। তার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর আমার ভর্তাটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। তারপরে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এটাকে দিয়েও ভালো করে মেখে নেবেন। ভর্তা যত মাখামাখি করবেন তত ভর্তার স্বাদটা বেড়ে যাবে। তারপরে অবশিষ্ট আমি যেই মূল রেসিপি আমার ভাতের শাক, সেই ভাতের শাকটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। এই খাবারটা মানে এই ভর্তাটা যে এত স্বাদ হয়েছে, আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। যারা যারা খাইছে আঙ্গুল চেটে খাইছে আর বলছে বাহ অনেক মজা হয়েছে। এরকম ভর্তা আমি জীবনে ফার্স্ট টাইম খাইলাম। এই জন্য আপনারাও দেরি করবেন না, এই ভর্তাটি বানিয়ে ফেলবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভর্তা রেসিপিটি কেমন হয়েছে। সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে আমার ভর্তা রেসিপিটি হয়ে গেল। দেখুন, মজাদার ভর্তা রেসিপি। দেখেই তো মুখে পানি চলে আসতেছে। খাবো কিভাবে? রোজার দিন ইফতারির সময় খাবো দেখে এটাকে বানিয়েছি। ভালো থাকবেন সবাই।